অনেকেই বলবে এবার চলে এসছে ইনি শ্রাদ্ধ বাড়ির ব্লগ নিয়ে। হ্যাঁ, ভাইরাল হওয়ার আর কিছু পেলে না, শেষে শ্রাদ্ধ বাড়ির ব্লগ নিয়ে চলে আসলে। আসলে আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা যেমন আমাদের ভালো সময়টা দেখো, তেমনই তোমাদের খারাপ সময়টাও কিন্তু দেখতে হবে। এটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। যাই হোক, প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ মোটামুটি আছি। আজকে বেডশিটটা পাল্টে দিলাম, বাড়িতে থাকবো না, তার কারণেই বেডশিটটা একটু পাল্টে অন্য বেডশিট পেতে নিয়েছিলাম। আর ওটা 2-3 দিনও হয়ে গিয়েছে। আর এখন একটু জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, আজ ওই বাড়িতে যাব। আমার কিন্তু কাজবাজ সব কমপ্লিট, এখন ওই মোটামুটি 6:45 মতো বাজে। আজ যাব বাড়িতে, তাই একটু তাড়াহুড়োই লেগে গিয়েছে, কারণ সমস্ত কাজ কমপ্লিট করে রেখে গুছিয়ে তারপরে কিন্তু আমাকে যেতে হবে। আর আমার শাশুড়ি মা যাবে কালকে, আমার বর যাবে আজ রাতেই ঢুকবে। তো যাই হোক, গুছানো কমপ্লিট। এবার আমি দাঁড়িয়ে আছি বাসের জন্যে। আজকে বাসটাও একটু লেট করছিল, তাই বেশ অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর এই গরমে রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রচণ্ড কষ্টকর। তারপরে চলে আসলাম চেম্বারের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, কারণ জানোই আমি একদিন না আসলে চেম্বারের হাল ভীষণই খারাপ হয়ে থাকে। আর সমস্ত কাজটাই আমার গণ্ডগোল লাগে, তাই আমি যতটা পারি আগের দিন কাজগুলো কমপ্লিট করে রেখে যাওয়ার চেষ্টা করি। দুপুরে বাড়িতে এসেছিলাম, মাসির বাড়িতে খেতে যাব, তাই এই জামাটা পরলাম। এই জামাটা কিন্তু আমাকে আমার মাসি গিফট করেছিল পুজোর সময়, কিন্তু এই 1 বছরে আর ভাঙা হয়নি। দেখো জামাটা কত সুন্দর না, আমার বেশ ভালো লেগেছে। তাই একটু সুন্দর করে সেজে গুজে নিয়েছিলাম, আবার যেহেতু কাজে যেতে হবে। আর আমি মেন বাড়িতে এসেছিলাম শ্যাম্পুটাই করতে, কারণ আমার এই জলে স্নান করে করে এমন অবস্থা হয়েছে যে আমার চুলের জটই ছাড়াচ্ছিল না। তারপরে চলে এসেছিলাম মাসির বাড়িতে। আর মাসির বাড়িতে যাওয়ার সময় একটু ভিডিও করে নিয়েছিলাম। অনেক দিন পর এই রাস্তাগুলোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, প্রায় 1.5 বছর পর। তো মাসির বাড়িতে আসার পরে দেখলাম উপরে মানে কাজবাজ করছে মাসিরা, কারণ তখনও তাদের শ্রাদ্ধের কাজবাজ কমপ্লিট হয়নি। আচ্ছা, এবার বলি কে মারা গিয়েছে। মাসির শ্বশুর অর্থাৎ আমাদের দাদু মারা গিয়েছেন। তো আমি ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার চেম্বারে চলে এসেছি, কারণ আজকে দুপুরবেলা যেহেতু 1 ঘন্টার বেশি বাড়িতে গিয়েছিলাম, আমার কাজটাকে আবার পুষিয়ে দিতে হবে। চেম্বারে সমস্ত কাজ কমপ্লিট করে এবার যাব বাড়িতে। বাড়িতে সবাই একসঙ্গেই কিন্তু মাসির বাড়িতে যাব। এখন বাবা আর রাহুল চলে এসেছে, তো আমি সব লাইট ফাইটগুলো বন্ধ করে, আমার বাড়ি থেকে মাসির বাড়ির দূরত্ব মাত্র 2-3 মিনিটের, সেজন্য অনেক রাত হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তারপরে দোকান থেকে একটু চিপস কিনে নিয়েছিলাম, যেহেতু ছোট ছোট বোনেরা আছে তাদের জন্যই দেব। তো তারপরে দোকানে টাকা মিটিয়ে চলে আসলাম। আর বাড়ি এসে দেখি বোনের খুব জ্বর। তো ওরে আমি দিয়েছি, ওর সঙ্গে একটু কথা বলছিলাম, ও আবার আমাকে বলছিল আমার খুব জ্বর। তো এটা জানি না কেন হয়, মানে ঠাম্মা দাদু বা কেউ মারা গেলে তাদের নাতি নাতনিদের খুবই শরীর খারাপ হয়। যাই হোক, এরপরে ওপরে যাচ্ছিলাম, এখানে কিন্তু আমার মামার বাড়ির সবাইও এসছে। তো তাদের আর ভিডিওতে নেইনি, যতটুকু নেওয়ার ততটুকুই নিয়েছি। আর এখানে এখন রামায়ণ গান হচ্ছে, তো সেখানেই আমি আসছিলাম। তো দেখো, বেশ ভালোই রামায়ণ গান কিন্তু করছিল, আর পাড়ার কিছু কিছু মানুষও এসেছিলো। তারপরে বেশ অনেকক্ষণ থেকে কিন্তু আমরা নিচে চলে এসেছিলাম। ভিডিওটা এই পর্যন্তই।